উত্তরবঙ্গ ভোটবাড়ি সীমা যোগা একাডেমির প্রশিক্ষণ কেন্দ্র চালু হলো চ্যাংরাবান্ধায়। শুক্রবার এই কেন্দ্রের উদ্বোধন করেন চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক শান্তু ঘোষ। এছাড়াও সমাজসেবী জাকির হোসেন, অরূপ রায়, পুনর্ধর বসাক, গোলাম মোস্তফা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যোগা কেন্দ্রের সম্পাদক রঞ্জিত রায় ও সভাপতি অভয় পাণ্ডে জানান, বিভিন্ন জায়গায় তাদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এদিন চ্যাংরাবান্ধায় নতুন করে প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হলো। যোগ ব্যায়ামের মাধ্যমে শরীরের বিভিন্ন উপকার মেলে। এ নিয়ে কি জানিয়েছেন রঞ্জিত রায়, অভয় পাণ্ডে এবং চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক উত্তম সরকার, শুনুন। বলবেন আপনি আমাদেরকে? নমস্কার। হ্যাঁ, আমি বলতে চাই এখানে আমাদের চ্যাংরাবান্ধা বিটিপিসির সামনেই একটা আমরা যোগ শিবিরের আয়োজন করছি। আমি চাই এখানে আশেপাশে যতগুলো বাচ্চা আছে সবাই যেন আমাদের যোগ প্রশিক্ষণ আমরা দিতে পারি। যোগাসনের উপরে যোগব্যায়াম করলে শরীরে অনেক উপকারিতা হয়, শারীরিক ও মানসিক দিক দিয়ে বাচ্চারা সুস্থ থাকে। আর এখনকার দিনে বাচ্চারা খেলার সময় পায় না। আগের বাচ্চারা কী করতো, খেলাধুলা বা ফুটবল ক্রিকেট অনেকেই খেলতো, এখনকার বাচ্চারা সময় পায় না। আর যোগাসনটা হচ্ছে এমন একটা জিনিস যেটাতে ধ্যান প্রাণায়াম, যেটাতে মানসিক আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটায়। তো এটা থেকে বাচ্চারা অনেক দূর তাদের ব্রেন শক্তি বাড়ে। তো আপনাদের বর্তমানে কত যোগাসনের কত মানে স্টুডেন্ট আছে? আমার তো প্রায় 40 থেকে 50 জনের মতো আছে। এরপরে আমাদের যেগুলো ব্যাচ আছে, হলদিবাড়িতে আছে, মাথাভাঙ্গাতে আছে, চ্যাংরাবান্ধা আরও দু এক জায়গায় আছে, জালিয়াটাইতে আছে। সেখানে আমাদের কোচরা গিয়ে ওদেরকে শেখায়, প্রশিক্ষণ দেয়। তা আপনাদের যোগা করতে গেলে যে কেউ সেন্টারে বাচ্চা ভর্তি হয়, কেমন খরচ হয়? বেশি কিছু পড়ে না। সেটা বলতে গেলে যেমন করে বাচ্চারা যদি এই জিনিসটা শিখে, তো ওইটার দিক দিয়ে অনেকটা মানে শারীরিক দিক দিয়ে অনেকটা উপকার পেয়ে যায়। আর তার মধ্যে যে কোনো খেলাধুলাতে যাক বা লাইনের ক্ষেত্রে যাক, বড় হয়ে বা স্কুল কলেজ কমপ্লিট করে তারা শারীরিক দিক দিয়ে বা মেডিকেল দিক দিয়ে একদম ফিট হয়ে যাবে। খরচ কেমন হয়? খরচ সেরকমটা বেশি হয় না। তাও মান্থলি কত হয়? আমাদের মান্থলি ফি 300 টাকা। খুব বেশি একটা টাকা আমরা বাচ্চাদের কাছে নিই না, যেহেতু আমরা এরকম খুব ছোটো জায়গায় একটা থাকি, তো সেই হিসাবে আমরা টাকা নেই আর কি, যাতে ওদেরও কোনো অসুবিধা না হয় আমাদের সাথে যুক্ত হতে আর কি। তো আপনাদের আগে বিএসএফ একটা অনুষ্ঠান করে আসছেন হাজারিবাগে, এর মধ্যে কোনো আরও কিছু চান্স পাইছেন আপনারা অন্য জায়গায় বিএসএফ দিয়া? বর্তমানে তো চান্স কোনো পাইনি। এখন আপাতত কথা হচ্ছে, দেখা যাক ডিসেম্বরে আবার হয়তো প্রোগ্রামের জন্য আমাদেরকে রাখতে পারে। তো সেরকম কন্ট্যাক্টে তো আমরা নেই বর্তমান, কিন্তু আশা করছি ওনারা আমাদেরকে কন্ট্যাক্টে রাখবেন। কারণ আমাদের আগেরবারের যে প্রোগ্রামটা হয়েছিল সেই প্রোগ্রামটাতে আমরা নিজের পরিচয় দিয়ে এসেছি, আমাদের চ্যাংরাবান্ধার পরিচয় দিয়ে এসেছি। আশা করছি পরে আবারও আমরা নিজের পরিচয় দিব বা দিতে সক্ষম থাকবো। তো এখন দেখা যাক কী হয়। আপনাদের সেন্টারের নাম কি? উত্তরবঙ্গ ভোটবাড়ি সীমা যোগা সেন্টার। হ্যাঁ, আপনাদের নাম কি দুজনের? আমার নাম রঞ্জিত রায়। আর আমি অভয় পাণ্ডে। কি পোস্টে আছেন দুজন? আমি সেক্রেটারিতে আছি। আর আমি প্রেসিডেন্ট। ধন্যবাদ। শান্তবাবু, আপনাদের বিডিওপির সামনে ভটবাড়ি যোগা সীমা একাডেমি সেন্টার চালু হলো, এই সম্বন্ধে আপনি আমাদের কিছু বলবেন দাদা? আজকে খুব ভালো লাগলো আজকে একটা সীমা সেন্টার ভোটবাড়ি যে যোগা সেন্টার এখানে চালু হলো, এর জন্য আমরা খুব আনন্দিত এবং গর্বিত। তো আমরা এদের সঙ্গে বছরখানেক আগে আমাদের ক্লাবে এরা কথা দিয়েছিল যে আমাদের বিডিওপিসের নজদিকরা একটা যোগা সেন্টার খুলবে। যে এটা আজকে সাফল্য হলো, এটা এর জন্য আমি খুব খুশি। আর আমি চাবো চ্যাংরাবান্ধা আপামার জনসাধারণ যারা আছেন তাদের প্রতিটা বাড়ির বাচ্চা কাচ্চা যাতে এই যোগা সেন্টারে ভর্তি হয় এবং যোগা করলে শুধু মানে যোগা করাটা মানে শরীরের পক্ষে খুবই ভালো, মানে ভালো জিনিস এবং রোগ ভোগ অনেক কিছু দূর হয় এবং অনেক কিছুর থেকেই অনেক কিছু শেখা যায় যোগা থেকে। যাই হোক, আমি চাবো এই আশেপাশের যত বাচ্চা আছে সবাই জানি এই যোগা সেন্টারে ভর্তি হয়। আজকে চালু হলে কেমন হয়েছে? আজকে চালু হয়েছে কেমন হচ্ছে? এটা এখন ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো আপনাদের যে ক্লাব আছে এর আগে আপনারা বলছেন কি এদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন? নিশ্চয়ই আমাদের ক্লাব থেকে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। দাদা, আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম শান্তু ঘোষ, এক্সপোর্টার। ধন্যবাদ।